নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি বিটের পরোটা। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে বিট, আলু সেদ্ধ, কাজু কুচি, কিশমিশ কুচি। এখানে কাজু কুচির পরিবর্তে আপনারা চিনিবাদাম কুচিও দিতে পারেন। এবার বিটের পুর তৈরি করব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ভালো করে ফোড়নটা করে নিতে হবে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি বিটটা দিয়ে দেব। আমি এখানে বিটটা লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আপনারা চাইলে বিটটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন। বিটটা হালকা ভাজা হয়ে গেলে পরে এখন এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে বিটটা ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এখন এতে দিয়ে দেব জল। পরিমাণ মতো জলটা দিয়ে ঢাকা দিয়ে বিটটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। দেখুন বিটের জলটা অনেকটা শুকিয়ে গেছে, বিটও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে বিটগুলোকে আমি একটু ঘেঁটে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা আলুই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে দেখুন একটা ম্যাশারের সাহায্যে আমি বিট আর আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন এইভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছু আমি উপকরণ দেব। দিয়ে দিলাম কাজু কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম থেতো করা গরম মশলা। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। পুরটা আমার রেডি, ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হয়ে গেছে। পরোটা বানানোর জন্য আমি আগের থেকেই নুন, চিনি, সাদা তেল দিয়ে ময়ন করে ময়দা মেখে রেখেছি। এবার এই ময়দার ডো থেকে লেচি করে নেব। একটু বড় সাইজে লেচি করে নিতে হবে। লেচিগুলো আমার হয়ে গেছে। এবার আমি পুর ভরে নেব। বেশ অনেকটা করে পুর দিলাম, দিয়ে এবার মুখটা বন্ধ করে লেচিটা বানিয়ে নেব। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি পুর ভরে নেব। পুর ভরে আমি কিছু সময়ের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। একটু বেশি করে পুর দিলে তবেই এই পরোটাটা খেতে ভালো লাগবে। কিছু সময় পর ফিরে এলাম। এবার আমি এগুলোকে বেলে নেব। হাতের সাহায্যে বেলে নেব বন্ধুরা, আমি কোনো বেলনির সাহায্য নেব না। দেখুন হাতের সাহায্যেই সুন্দর করে একটু প্রেস করে করে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিলে পরে বন্ধুরা পুর বেরিয়ে যাবার ভয় থাকবে না, আর পুরটা পরোটার চারিদিকে ছড়িয়ে যাবে। দেখুন আমার বেলা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব। চলে এলাম গ্যাসে। ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল না দিলেও হবে। আর যদি আপনারা মনে করেন যে এগুলোকে ডিপ ফ্রাই করবেন, তাহলে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন। একটু সময় নিয়ে, যেহেতু একটু পরোটাগুলো মোটা মোটা, তাই জন্য একটু সময় নিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। এই পরোটা খাওয়ার জন্য বন্ধুরা কোনো রকম সবজির প্রয়োজন হয় না। এটা এতই টেস্টি খেতে, আপনারা যে কোনো সময় যে কোনো দিনে, এটা সম্পূর্ণ নিরামিষ দিনেও কিন্তু এই পরোটাটা একটা ডিনারে তৈরি করে ফেলতে পারবেন। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বিটের পরোটা। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা পুর ভেতরে রয়েছে। দেখুন কতটা পুর ভেতরে রয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে পরে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এটা ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও।